যে ইংরেজি শেখার জন্য গ্রামারের কোনো প্রয়োজন নাই, কিন্তু গ্রামার তোমাকে ইংরেজিতে পারদর্শী করে তুলবে, সেরা করে তুলবে। আমাদের কাছে মনে হয় যে ইংরেজি শেখা অনেক কঠিন একটা কাজ। আমার কাছে মনে হয়েছিল যখন আমি নতুন নতুন ইংরেজি শেখা শুরু করছিলাম, বাট এখন মনে হয় না। এখন মনে হয় যে ইংরেজি সবচেয়ে সহজ ভাষাগুলোর মধ্যে একটা, এবং আমি খুব দ্রুতই এই ইংরেজিতে মাস্টার হয়ে যাব। জানি না কেন অটোমেটিক্যালি এই ভাবনাটা আমার মধ্যে চলে আসছে। বাট যখন আমি নতুন নতুন শুরু করছিলাম, তখন কিন্তু আমার চিন্তা ভাবনাটা এমন ছিল না। আমার মনে চাইতো যে না, তো শিখা লাগবো না, আমি বাদ দিয়ে দিই। কিন্তু পরে আমি রিয়েলাইজ করতাম যে না, এই ইংলিশ হলো এমন একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা আমি শিখলে আমার জীবনে অনেক অনেক সুযোগ সুবিধা আমি পেতে যাচ্ছি। এবং হইতে পারে এই ইংলিশটাই আমার জীবনটা পরিবর্তন করে দিতে পারে। কারণ আমি অনেক মানুষদেরকে দেখছিলাম যারা শুধুমাত্র ইংরেজি জানার কারণে জীবনে সফল আছে। আমি এতটুকু বুঝতে পারছিলাম যে যদি আমি ইংরেজি না শিখি, সেক্ষেত্রে হইতে পারে জীবনে অনেক সুযোগ সুবিধা আমি হাতছাড়া করতে পারি। আর যদি ইংরেজি শিখি, হইতে পারে অনেক বড় কিছু না পাই, কিন্তু আমি জীবনে অনেক অ্যাডভান্টেজ এই ইংরেজি থেকে পাবো, এটা শিওর ছিলাম। তখন আমি ভাবলাম, যেহেতু আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমার বাবার তেমন কোনো টাকা পয়সা নাই যে আমাকে দিবে একটা বিজনেস স্টার্ট করার জন্য, পরবর্তীতে আমি বিজনেস করে জীবন অনেক টাকা কামাবো। সো সেই চিন্তা ভাবনা বা সেই সম্ভাবনা তো ছিল না। সো তখন আমি ডিসাইড করলাম না, যে কোনো মূল্যে আমি এই ইংরেজিটা শিখবো। এবং তখন থেকে আমি ইংরেজি শেখা শুরু করলাম। মাঝে মাঝে অনেক এমন হয়েছে যে আমি ইংরেজি শেখা বন্ধ করে দিছি, বিকজ আর ভালো লাগতেছিল না, আমি পারতেছিলাম না। আবার মোটিভেটেড হইয়া আবার শেখা শুরু করলাম, আবার মাঝে মাঝে বন্ধ করে দিছি, আবার শেখা শুরু করছি। এমন করতে করতে আজকে আমি এই অবস্থানে আছি। এবং বারবার আমি নিজেকে এই মোটিভেশন দিতাম যে এই ইংরেজির এই পাওয়ারটা আছে, যে সে আমাকে সফল করতে পারে। সো এই কথাটা ভাইবা আমি নিজেকে কি করতাম, বারবার মোটিভেট দিতাম বা মোটিভেট করতাম। এবং আস্তে আস্তে এখন আমি মোটামুটি অনেক ইংরেজি পারি। ইভেন আমি যে কোনো কিছু ইংরেজিতে বলতে পারি এবং অনর্গল ইংরেজিতে কথা বলতে পারি। হ্যাঁ, আমি ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকারদের মতন নির্ভুলভাবে ইংরেজি বলতে পারবো না, এতটুকু আমি শিওর না। বাট আমি চেষ্টা করতে পারবো, এবং আমি ভুল করতে ভয় পাই না, এবং আমি স্টিল শিখতেছি। অ্যান্ড আই উইল কিপ লার্নিং দিস ল্যাঙ্গুয়েজ আনটিল আই বিকাম ফ্লুয়েন্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ। ওকে, এখন আমি আপনাদেরকে বলবো যে ইংরেজি শিখতে হলে আপনার কোন কোন গ্রামারটা শেখা দরকার, এবং কোন কোন গ্রামার না জানলেই হবে না। ওকে, আপনাকে জানতেই হবে। সবার প্রথম আমি যে গ্রামারের কথা বলবো সেটা হলো টেন্স। বিকজ তুমি যদি টেন্স ভালো মতো না শেখো, তাহলে তুমি নিজে নিজে বাক্য গঠন করতে পারবে না, এবং বুঝতে পারবে না যে কিভাবে একটা বাক্য তৈরি হচ্ছে। আরেকটা বিষয় যোগ করতে চাই, সেটা হলো তোমাকে অবশ্যই ভোকাবুলারি বা শব্দের অর্থ জানতে হবে। মনে করো তুমি যদি নাই জানো এটাকে কি বলে, অথবা চুলকে কি বলে, কানকে কি বলে, অথবা আমার পিছনের যে জিনিসটা আছে বস্তুটা এটাকে কি বলে, তুমি যদি নাই জানো, অথবা তুমি যদি নাই জানো যে কুক মানে হলো রান্না করা, ওয়াক মানে হলো হাঁটা, তাহলে তুমি কিভাবে বলবা ইংরেজিতে কোনো একটা কথা, বা তোমার মনের ভাব কিভাবে প্রকাশ করবা, পারবা না। এর জন্য তোমাকে বেশি বেশি ইংরেজি শব্দের অর্থ জানতে হবে। এখন কথা হলো কিভাবে শব্দের অর্থ জানবো, সেটা হলো তুমি তোমার দৈনন্দিন জীবনে যে কথাগুলো ব্যবহার করতেছো, তুমি চিন্তা ভাবনা করে দেখো যে যে কথাটা আমি মাত্র বললাম, এই কথার মধ্যে যে শব্দগুলো আছে, সেই শব্দগুলোর প্রত্যেকটার অর্থ কি আমি জানি? অথবা তুমি যদি একজন ছাত্র হয়ে থাকো, যে জিনিসটা তুমি ইংরেজিতে পড়তেছো বা বাংলায় পড়তেছো, সেই জিনিসটা কি তুমি ইংরেজি শব্দ জানো? যদি না জানো, সেক্ষেত্রে গুগল ট্রান্সলেট করে সেটার ইংরেজিটা জেনে নাও এবং মুখস্থ করে নাও। আমি যখন ইংরেজি শেখা শুরু করেছিলাম প্রথম প্রথম, তখন আমি যে বাংলা কথাগুলো আমি আমার দৈনন্দিন জীবনে পড়তাম বা ব্যবহার করতাম, সেগুলোর ইংরেজি মানে আমি সবসময় জানার চেষ্টা করতাম। যখনই আমার মনে হইতো যে এই জিনিসটার ইংরেজি নাম বা ইংরেজি অর্থ অথবা ইংরেজি মানে আমি জানি না, আমি সাথে সাথে গুগল ট্রান্সলেটে সার্চ করে সেটার ইংরেজিটা সেভ করে রাখতাম বা নোট করে রাখতাম। এইভাবে আমি আমার ভোকাবুলারি লাইব্রেরিটা এক্সপ্যান্ড করছি। সো তোমাকে শব্দের অর্থ বা ভোকাবুলারি জানতে হবে, আদারওয়াইজ তুমি টেন্স জানো আর যেটাই জানো না কেন, তুমি ইংরেজিতে পারদর্শী হতে পারবে না। সো সবার প্রথম গ্রামারের নাম কি বলছিলাম? টেন্স। এরপরে হলো মডাল ভার্বস। তোমাকে মডাল ভার্বসের ব্যবহার জানতে হবে। ওকে, মডাল ভার্বসের ব্যবহার জানার পর তোমাকে কি করতে হবে, তোমাকে আর্টিকেল সম্পর্কে ধারণা রাখতে হবে। ওকে, এরপর তুমি কি করতে পারো, ফ্রেজাল ভার্ব সম্পর্কে ধারণা রাখতে পারো। ফ্রেজাল ভার্ব অনেক গুরুত্বপূর্ণ একটা ভার্বস। ফ্রেজ কাকে বলে? ফ্রেজ হলো একাধিক শব্দ যখন একত্রিত হবে, একত্রিত হওয়ার পর যখন একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করবে, সেই দুইটা ওয়ার্ডকে একত্রিতভাবে বলা হয় একটা ফ্রেজ। বুঝতে পারছো? সো ফ্রেজাল ভার্ব
অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তুমি যদি ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হতে চাও সেক্ষেত্রে তোমার এই ফ্রেজাল ভার্বের ব্যবহার অনেক বেশি করতে হবে, কারণ এটা ইংরেজির মধ্যে স্মার্টনেস এনে দেয়। এবং যারা ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার আছে তারা এই ফ্রেজাল ভার্ব তাদের যে ইংলিশ স্পিকিংয়ে বা রাইটিংয়ে অনেক বেশি ব্যবহার করে, স্পেশালি স্পিকিংয়ে। ওকে, এরপরে তুমি শিখতে পারো ভয়েস। ভয়েসটা কেন শিখবা? মনে করো আমি ফুটবল খেলি, এই কথাটাকে আমি টেন্সের মাধ্যমে বানাতে পারবো, কিন্তু আমি যদি বলি ফুটবল আমার দ্বারা খেলা হয়, সেক্ষেত্রে এই কথাকে কিন্তু আমি টেন্স দিয়ে বানাতে পারবো না ইংরেজি। ওকে, এটাকে বানাতে হলে আমার ভয়েসের হেল্প লাগবে। সো ভয়েস আর টেন্স অনেকটা একরকমই, বাট তুমি যদি ইংরেজিতে সেরা হতে চাও সেক্ষেত্রে তোমাকে টেন্স এবং ভয়েস দুটোটাই পারদর্শী হতে হবে। টেন্স যতটুকু গুরুত্বপূর্ণ, ভয়েসও ততটুকু গুরুত্বপূর্ণ। মনে করো আমি বলতেছি যে এই ক্ষেতটা একজন কৃষকের দ্বারা চাষ করা হয়েছে, এই কথাটাও আমি টেন্স দিয়ে ইংরেজি বানাতে পারবো না, এবং এই কথাটাকে ইংরেজি বানাতে হলে আমাকে ভয়েসের সাহায্য নিতে হবে। সো টেন্সের যতটুকু গুরুত্ব আছে সেম তেমনই ভাবে ভয়েসেরও গুরুত্ব আছে। অনেকে টেন্সের গুরুত্ব অনেক বেশি তুলে ধরে, বাট আমার কাছে মনে হয় যে টেন্স এবং ভয়েস এই দুটোটার গুরুত্ব ইংরেজিতে সেম। তুমি যদি ইংরেজিতে ভালো হতে চাও তাহলে এই দুইটাকে সমান গুরুত্ব দিতে হবে। ওকে, হ্যাঁ, তুমি প্রথমে টেন্স শিখতে পারো আগে, বাট পরবর্তীতে তোমাকে এই ভয়েসকে একই গুরুত্ব দিতে হবে। ওকে, কেন? কারণ এই ভয়েসেরও অনেক বেশি গুরুত্ব রয়েছে, এবং ক্লাস 9-10 গ্রামার থেকে শুরু করে উপরের লেভেলে যত গ্রামার আছে সেই গ্রামারে এই ভয়েসের অনেক বেশি ব্যবহার রয়েছে। অনেক অনেক ক্ষেত্রে টেন্সের চেয়ে ভয়েসের ব্যবহার বেশি হয়। বুঝতে পারছো? ইংরেজিকে ভালোভাবে বুঝতে হলে তোমাকে অবশ্যই ভয়েসকে ভালোভাবে মাস্টার করতে হবে। এরপর তুমি শিখতে পারো রাইট ফর্মস অফ ভার্ব। এই রাইট ফর্মস অফ ভার্বের ব্যবহার শিখলে তুমি ইংরেজিতে আরো বেশি পারদর্শী হয়ে যাবা, কারণ তখন তুমি বুঝতে পারবা যে আমি আমার ইংরেজি স্পিকিং এ V1 ব্যবহার করব, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, নাকি পাস্ট ফর্ম ব্যবহার করব, নাকি পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব, নাকি ভার্বের আগে টু বসে ব্যবহার করব, নাকি ভার্বের সাথে আইএনজি বসাবো। এই জিনিসগুলো তুমি তখনই বুঝতে পারবা যখন তুমি রাইট ফর্ম অফ ভার্বে পারদর্শী হবা। ওকে, আমি আবার একটা কথা বলতে চাচ্ছি যে ইংরেজি শেখার জন্য গ্রামারের কোনো প্রয়োজন নাই, কিন্তু গ্রামার তোমাকে ইংরেজিতে পারদর্শী করে তুলবে, সেরা করে তুলবে। আরেকটা গ্রামারের কথা তো আমি বলতে ভুলাই গেছি, সেটা হলো প্রিপোজিশনের ব্যবহার। তুমি যদি প্রিপোজিশনের ব্যবহার ঠিক মতো না বুঝো বা না জানো, সেক্ষেত্রে তোমার জন্য ইংরেজিতে কোনো কিছু প্রকাশ করা একটু কঠিন হয়ে যাবে। ওকে, এবং প্রিপোজিশনের সঠিক ব্যবহার না জানলে তুমি ইংরেজিতে তেমনভাবে পারদর্শী হতে পারবা না। সো অবশ্যই তোমাকে প্রিপোজিশনের ব্যবহারও শিখতে হবে। ওকে, সো প্রিপোজিশনের ব্যবহার শিখলে কি হবে, তুমি বুঝতে পারবা যে আমি যখন কোনো একটা কিছু কোনো কিছুর উপরে রাখবো তখন আমি কিভাবে ইংরেজিটা বলবো, যখন কোনো কিছুর ভিতরে রাখবো তখন কোন ইংরেজিটা ব্যবহার করব বা কোন প্রিপোজিশনটা ব্যবহার করব। এছাড়া প্রিপোজিশনের অনেক ভ্যারাইটি অফ ইউজ আছে, সো প্রিপোজিশনের ব্যবহারটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি প্রাথমিক পর্যায়ে যে যে গ্রামারগুলো প্রয়োজন সেই সবগুলো গ্রামারের কথা বললাম। এই কয়েকটা গ্রামার যদি তুমি প্রাথমিক পর্যায়ে শিখো সেক্ষেত্রে তুমি মোটামুটি ইংরেজিতে অনেক কিছু বলতে পারবা, এবং পরবর্তীতে তুমি নিজে নিজেই বুঝতে পারবা যে এখন আমার কোনটা বা কোন গ্রামারটা শেখা উচিত। সো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে